স্বাগতম। আজ আমরা একটা দারুণ বই নিয়ে আলোচনা করব। বইটা জাপানের একটা পুরনো ধারণা নিয়ে কথা বলে, যা কিনা দীর্ঘ আর সুখী জীবনের চাবিকাঠি হতে পারে। ধারণাটার নাম ইকিগাই। আজকের আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব এই ইকিগাই জিনিসটা আসলে কি, আর কেনই বা জাপানের ওকিনাওয়ার মানুষের দীর্ঘ জীবনের পেছনে এর এত বড় ভূমিকা আছে বলে শোনা যায়। বইটা বলছে এটা নাকি জীবনের শুধু উদ্দেশ্য খোঁজা নয়, তার থেকেও বেশি কিছু। ঠিক ধরেছেন, দারুণ একটা বিষয়। ইকিগাই ইকিগাই এই জাপানি শব্দটাকে যদি ভাঙি, দুটো অংশ পাই। ইকি মানে জীবন, আর কাই এর মানে হল সার্থকতা বা ধরন কোনো কিছুর মূল্য থাকা। তো একসঙ্গে করলে দাঁড়ায় বেঁচে থাকার সার্থকতা। মানে সহজ কথায় বললে, প্রতিদিন সকালে আপনার ঘুম থেকে ওঠার কারণটা কি, সেটাই আপনার ইকিগাই, জীবনের আনন্দ খুঁজে পাওয়া আর কি। বাহ, বেশ গভীর তো। বইটাতে একটা কথা আমার খুব মনে ধরেছে, সবসময় ব্যস্ত থাকার আনন্দ। আর ওকিনামার ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং। মানে ভাবা যায়, পৃথিবীর সবচেয়ে বেশি শতবর্ষী মানুষ নাকি ওখানেই থাকেন। আমরা তো শুনি ওনাদের স্বাস্থ্যকর খাবার, সাধারণ জীবন, গ্রিন টি, বন্ধুত্ব, বিশ্রাম এগুলোর কথা। কিন্তু বইটে বলছে এই ইকিগাই নাকি তাদের জীবনটাকে আসল অর্থটা দেয়, তাই না? একদম। ওকিনাওয়ার সংস্কৃতিতে এই ব্যাপারটা খুব ভালোভাবে দেখা যায়। যেমন ধরুন, জাপানে কিন্তু আমাদের মতো একটা বয়সের পর পুরোপুরি রিটায়ারমেন্ট বা অবসর নেওয়ার ধারণাটা খুব একটা নেই। ওখানকার অনেক মানুষই তাদের পছন্দের কাজ, সেটা চাকরি হোক বা কোনো শখ, যতদিন শরীর চলে চালিয়ে যান। আচ্ছা। এই যে ব্যস্ত থাকা, কোনো কিছুতে লেগে থাকা, এটাই যেন তাদের জীবনের স্বাভাবিক ছন্দ, তাদের ইকিগায়ের একটা প্রকাশ। এটা শুধু কাজ নয়, একটা নীড়ে থাকার অনুভূতি। তার মানে কাজের পরেও সক্রিয় থাকাটা তাদের দীর্ঘ জীবনের একটা কারণ হতে পারে। আর বইটা শুধু কাজের কথা বলছে না, ওদের সামাজিক জীবন নিয়েও বলছিল। ওই মোয়াই ধারণাটা, ওটা কি জিনিস? হ্যাঁ, ময় খুব সুন্দর একটা ব্যবস্থা। এটা আসলে একই ধরনের আগ্রহের মানুষ বা একই পাড়ার বাসিন্দাদের নিয়ে তৈরি একটা সামাজিক দল, অনেকটা একটা বর্ধিত পরিবারের মতো। এই দলের সদস্যরা একে অপরের সুখে দুঃখে পাশে থাকেন, মানে মানসিক, সামাজিক, এমনকি দরকার পড়লে আর্থিক সাহায্যও করেন। নিয়মিত দেখা সাক্ষাৎ করেন, গল্পগুজব করেন। বাহ, দারুণ তো। এই যে গভীর সামাজিক যোগাযোগ, একে অপরকে সাহায্য করার মানসিকতা, এটাও কিন্তু তাদের জীবনের একটা বড় শক্তি, তাদের ইকিগাইয়ের একটা জরুরি অংশ। একাকিত্ব আসতে দেয় না, একটা ভরসা দেয়। তাহলে বোঝা যাচ্ছে শুধু নিজের লক্ষ্য নয়, এই সামাজিক বাঁধনটাও ইকিগাইয়ের জন্য খুব দরকারি। আচ্ছা, বইটাতে ওদের আরও কিছু অভ্যাসের কথাও ছিল, যেমন খাদ্যাভ্যাস। ওই হারাহাচি বু ব্যাপারটা কি? হ্যাঁ, হারা হাচিবু বক্ষু, এটা একটা পুরনো কনফুসীয় শিক্ষা। এর মানে হলো পেট পুরোপুরি ভর্তি হওয়ার আগেই খাওয়া থামিয়ে দেওয়া। তরুণ ৮০% ভরলেই যথেষ্ট। এটা কিন্তু শুধু কম খাওয়ার বা ক্যালোরি কমানোর ব্যাপার নয়। এর পেছনে আছে খাবারের প্রতি একটা মনোযোগ, একটা সংযম, একটা কৃতজ্ঞতাবোধ। প্রয়োজনের বেশি না নেওয়া আর কি। ইন্টারেস্টিং। এছাড়াও ওদের খাবারে প্রচুর ফল, সবজি থাকে, মানে স্থানীয় যা পাওয়া যায় আর কি। আর মানসিক চাপ কমানোর জন্য প্রকৃতির কাছে যাওয়া, ধ্যান করা, এগুলো তাদের জীবনযাত্রার অংশ। আসলে শরীর আর মন দুটোকেই ভালো রেখে একটা উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকা। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, ইকিগাই মানে খুব বিশাল কোনো লক্ষ্য বা অর্জন নয়, বরং প্রতিদিনের ছোট ছোট কাজ, নিজের শখ বা প্রিয়জনদের সাথে কাটানোর সময়, এগুলোর মধ্যেই আনন্দ আর সার্থকতা খুঁজে নেওয়া, ব্যস্ততার মধ্যেই জীবনের মানেটাকে পাওয়া। ঠিক তাই, বইটা আমাদের এটাই মনে করিয়ে দেয়। জীবনের আসল অর্থ বা সুখ হয়তো বিরাট কোনো সাফল্যের মধ্যে থাকে না, বরং প্রতিদিনের কাজে মন দেওয়া, যা করতে ভালোবাসি সেটা যত্ন করে করা, আর চারপাশের মানুষ ও প্রকৃতির সাথে জুড়ে থাকা, এর মধ্যেই হয়তো সেই সার্থকতা বা ইকিগাই লুকিয়ে আছে। এটা এমন একটা ভাবনা যা আমাদের এই ছুটে চলা জীবনে একটু থমকে দাঁড়াতে সাহায্য করে, আর একটা অর্থপূর্ণ দীর্ঘ জীবনের দিকে হয়তো পথ দেখায়। সত্যি, খুব গভীর একটা ভাবনা। প্রশ্নটা তাহলে থেকেই যায়, এই যে এত দ্রুতগতির জীবন আমাদের, সেখানে আমরা প্রত্যেকে নিজের ইকিগাই খুঁজে নেওয়ার জন্য বা তাকে সযত্নে লালন করার জন্য প্রতিদিনের জীবনে কোনো ছোট কাজটা করতে পারি। এটা বোধহয় সবারই ভাবা দরকার।